আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গাইডলাইন ভিডিও। আজকের ভিডিওতে আমরা তোমাদের করা কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। তো দেখি কি কি কোশ্চেন তোমরা আমাকে করছো। প্রথমত আমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো বলে দিই। অর্থাৎ আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে মোট কতটি, আমরা কতটি কোশ্চেনের অ্যান্সার আমাদের করা উচিত, আর আমরা আন্দাজে কোনো কোশ্চেনের অ্যান্সার করব কিনা, বা আমরা কত মার্ক পেলে কেমন সাবজেক্ট পেতে পারি, কাট মার্ক কত হতে পারে, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমরা সবাই দেখবা পুরো ভিডিও না টেনে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত আমাদের কোশ্চেন আসে যে মোট কতটি প্রশ্ন রাজশাহী ভার্সিটি করে থাকে। এখানে দেখো 80টি কোশ্চেন থাকে, সেই 80টি কোশ্চেনের মধ্যে মার্ক থাকে হচ্ছে 100, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1.25 করে মার্কস, যেটা আমি অন্যান্য ভিডিওতেও বলি, তারপরেও তোমরা অনেকে কোশ্চেন করছো তাই আমি আবারও বলে দিলাম। আর এখানে হচ্ছে 4টা যদি ভুল করো তুমি, তাহলে 4টা না 5টা যদি তুমি ভুল করো, তো 5টার জন্য তুমি 1 মার্ক কাটা যাবে, মানে নেগেটিভ মার্ক হবে আর কি। আর ওই 5টার মার্ক তো কাটা যাবে, তাহলে 5টা ভুল গেলে মোট 6 মার্ক কাটা যাবে। তো এটা নিয়ে অনেকে কনফিউজড ছিল, তো আমি এটা বলে দিলাম। এখন আসো আমাদের কয়টা প্রশ্ন দাগানো উচিত। আমার মতে যদি তুমি টপ সাবজেক্ট পেতে চাও তাহলে অ্যাটলিস্ট 70টা প্রশ্ন তোমাকে দাগাতেই হবে। 80টির মধ্যে 70টা প্রশ্ন তোমাকে দাগাতেই হবে। এখন কথা হচ্ছে এর মধ্যে অনেক কোশ্চেন থাকে যেগুলো আন্দাজে দাগানোর প্রয়োজন হয়, বা এটা তোমরা প্রশ্ন করতে পারো যে আপু 70টাই তো আমরা পারি না। কিছু কিছু তো হচ্ছে আন্দাজে দাগানোরও প্রয়োজন হয়, তো আমরা কি আন্দাজে দাগাবো, আমরা কি করব আমরা? তো এটা নিয়ে অনেকে কনফিউজড থাকো। এটার অ্যান্সার যদি বলি, দেখো তোমরা যদি আন্দাজে কখন দাগাবা, যখন তোমাদের 4টা অপশানের মধ্যে 2টা অপশানে তোমার কনফিউশন থাকবে। এটা কেমন? মনে করো একটা কোশ্চেনের 4টা করে তো অপশান থাকে, এখন তুমি 2টা অপশান বাদ দিয়ে দিলা, যে 2টা অপশান কখনোই অ্যান্সার হতে পারে না, বাকি থাকলো আর 2টা অপশান। এই 2টা অপশানের মধ্যে 50-50 চান্স থাকবে যে এটা নাকি এটা নিয়ে তোমার কনফিউশন যে এটা হবে নাকি এটা হবে। তো তার মধ্যে থেকে তোমার যেটা মনে হবে যে এটা বেশি হতে পারে, তো তুমি সেটাই দাগাই দিয়ে আসবা। এরকম যদি 50-50 চান্স থাকে তাহলে তুমি আন্দাজে দাগাতে পারো। কিন্তু যদি এরকম হয় যে 4টা অপশনের কোনোটাই তুমি জানো না উত্তর কী হবে, এই প্রশ্নটাই তুমি জীবনে কখনো শোনো নাই, তাহলে কি সেটার অ্যান্সার করা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে? অবশ্যই হবে না। তাহলে সেগুলো তুমি দাগাবা না। এটাই ছিল মেন কথা, যে তুমি আন্দাজে দাগাবে কিনা আর কতটি দাগাবা সেটা নিয়ে যে কোশ্চেনটা ছিল। অর্থাৎ তোমাকে 70টা দাগাতে হবে। 70টা মতো যদি তুমি দাগাতে পারো, দেখো ধরো তুমি হচ্ছে 10টা আন্দাজে দাগালে, এখন যদি তোমার ভাগ্য খুব খারাপ হয়ে থাকে তাহলে দেখা যাবে যে 10টার মধ্যে 3টা তোমার হলো, 7টা হলো না। তো এই 3টার জন্য তো তুমি 3 মার্ক পাবা, তাই না? তাহলে কি 3 মার্ক না, 3টার জন্য তুমি প্রত্যেকটার জন্য যদি 1.25 করে মার্কস হয়, তাহলে দেখো তুমি 3টার জন্য কি একটু বেশি মার্ক পাইলা, তাহলে কি তোমার এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। এখন যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে সেই 10টার মধ্যে কি তোমার 5টা কোশ্চেনের অ্যান্সার সঠিক হতে পারে, হতেই পারে, আবার নাও হতে পারে। বাট আমি বলতেছি যে তোমার ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে ধরো 3টা হলো, আর যদি ভালো হয় তাহলে 5টা হলো। এখন যদি তোমার ভাগ্য খুব ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে 7-8টাও হয়ে যেতে পারে, তখন তোমার তো একদম হয়ে গেল, তখন তো তোমার আর কোনো কথা বলার প্রশ্নই আসে না, তুমি তো এমনিতেই টপ করতে পারতেছো। কারণ হচ্ছে এদিকে তুমি জেনে শুনে 7টা দাগাইলা, আর 10টা তুমি হচ্ছে কনফিউশনে আন্দাজ দাগাইলা। তো ওই 10টার মধ্যে যদি তোমার 7-8টা হয় তাহলে তোমাকে আর রাখে কে? টপ সাবজেক্ট পাওয়ার জন্য তো ইনাফ, একদম ইনাফ। তো তার জন্য কি করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট 70টা দাগাতে হবে, আর 50-50 চান্স হলে তুমি আন্দাজে দাগাতে পারো। এখন প্রশ্নে আসো যে আমার কাট মার্ক কত হতে পারে, বা কত মার্ক পেলে আমি সেফ জোনে থাকতে পারবো। দেখো তুমি যদি শুধু ম্যাথ দাগাও সেক্ষেত্রে তুমি 58 থেকে 60 মার্ক তোমার জন্য সেফ হবে। যদি তুমি শুধু বায়োলজি দাগাও সেক্ষেত্রে তোমার 62 থেকে 65 মার্ক তোমার জন্য সেফ জোন হবে। আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও সেক্ষেত্রে তুমি 57-58 থেকে 60 মার্ক তোমার জন্য সেফ হবে। এটা আমি জাস্ট এভারেজ বলে রাখলাম। আর এবার মনে করো যে একটা শিফটে পরীক্ষা হবে, সো এবার কি হবে আসলে সেটা কোশ্চেন না দেখলে বলা যাচ্ছে না, তারপরেও আমি একটা এভারেজ মার্ক তোমাদের বলে দিলাম যে এর মধ্যে থাকলে মোটামুটি সেফ। এখন প্রশ্ন হলো যে টপ সাবজেক্ট পেতে গেলে আমার কত মার্ক পেতে হবে।
টপ সাবজেক্ট পেতে গেলে অ্যাটলিস্ট আমার 70 পেতে হবে, অর্থাৎ 70+ যদি তুমি পেতে পারো তাহলে কিন্তু যে কোনো একটা টপ সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করে যে আপু 80-র মধ্যে 70 পাবো? না না না, 80-র মধ্যে 70 পাওয়া না, এটা হচ্ছে 100-র মধ্যে 70 পাওয়া। 80 মার্ককে যে 100-তে কনভার্ট করা হলো, সেই 100-র মধ্যে তুমি 70 মার্ক পাচ্ছ কি না সেটা তোমাকে এনশিওর করতে হবে। তুমি যদি 70+ পাও তাহলে তুমি যে কোনো একটা টপ সাবজেক্ট পেয়ে যাবা। এখন তোমরা অনেকে প্রশ্ন করো যে আপু টপ সাবজেক্ট কোনগুলো? তো টপ সাবজেক্টের লিস্ট আমি যদি একটু বলি, দাঁড়াও। দেখো, ফার্মেসি, জেনেটিক্স, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি। যদি তুমি শুধু বায়োলজি দেখাও তাহলে এই সাবজেক্টগুলো মোটামুটি হচ্ছে টপ লেভেলের সাবজেক্ট। তারপরে আবার আছে হচ্ছে এগ্রিকালচার, কৃষি অনুষদের দিক দিয়ে যদি যাও এগ্রিকালচার, তারপরে হচ্ছে ডিভিএম, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার টপ সাবজেক্ট বায়োলজি রিলেটেড যদি হয় আর কি। তুমি যদি বায়োলজি দেখাও সেক্ষেত্রে, আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি বা ম্যাথ দেখাও সেক্ষেত্রে, ম্যাথ যদি দেখাও আর কি, তাহলে কি কি সিএসই, ট্রিপলই, আইসিই, এসিসিই, এই সাবজেক্টগুলো তোমার জন্য টপ সাবজেক্ট হতে পারে। আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাও তাহলে তুমি এই দুইটা সাবজেক্ট, অর্থাৎ বায়োলজি রিলেটেড সাবজেক্ট, ম্যাথ রিলেটেড সাবজেক্ট, দুইটা সাবজেক্টেই তুমি চয়েস দিতে পারতেছো। তো তোমার জন্য এটা আর একটু ভালো হইলো। তাহলে আমার মতে ম্যাথ প্লাস বায়োলজি দেখানোই বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদিও আমি বায়োলজিতে গিয়েছিলাম কারণ আমার মেডিকেল প্রিপারেশান ছিল, আর মেডিকেল প্রিপারেশান নিয়ে আসলে ম্যাথ করাটা অনেক টাফ হয়ে যায়। তোমরা যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছো তারা চেষ্টা করবা হচ্ছে ম্যাথটাকে স্কিপ করার, কারণ ম্যাথ আসলে করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, ম্যাথটা করা একটু কষ্ট হয়ে যায় আসলে। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমার এই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি পেয়ে যাবা, যে আমার কি কি সাবজেক্ট আছে আর কি টপ সাবজেক্ট, বা আমি হচ্ছে কয়টি প্রশ্ন দাগাবো, বা আমার কাট মার্ক কেমন হতে পারে, কত মার্ক আমার জন্য সেফ, টপ করতে হলে কত মার্ক পেতে হবে। তো এইগুলা আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আর কি কি তোমরা জানতে চাও এই ভিডিওর কমেন্টে তোমরা বলিও, আমি সেগুলোও অ্যান্সার করার চেষ্টা করব, সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকতেছে। আল্লাহ হাফিজ।